সপ্তমীর সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর এই দেখুন সন্ধেতেই কেমন প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আর এখন আমরা আছি পাঁচবেড়িয়াতে। আর এখানের প্যান্ডেল দুর্দান্ত প্যান্ডেল, ভীষণ সুন্দর, সেরা সেরা প্যান্ডেল। আর চলুন সেটাই দেখব। আর ভিড়টা শুধু দেখুন, গোপালকে ওর বাবা কোলে নিয়ে নিয়েছে, কারণ এত ভিড় ওকে নামানো যাবে না, কোথায় পড়ে যাবে সেই জন্য। আর এখানে দেখুন, ওই দেখুন, এটা হচ্ছে থিমটা হচ্ছে টেরাকোটার মন্দির। এটা সে বাঁকুড়ার যে টেরাকোটা মন্দির, সেই ধাঁচে হয়েছে। আর অপূর্ব সুন্দর লাগছে, দেখেই তো একদম চোখ জুড়িয়ে গেল। ভীষণ খুশি, ভীষণ এক্সাইটেড মানে দেখার জন্য, ভেতরে যাওয়ার জন্য। কিন্তু লাইন প্রচুর আছে, ভেতরে ঢুকে পড়লে আর মানে ভালো করে ফটো তুলতে পারবো না, ওই জন্য বাইরে দাঁড়িয়ে কিছুটা ফটো তুলছি, তারপরে ভেতরের দিকে ঢুকবো, কারণ লাইন দিয়ে তো ঢুকতে হবে। এই দেখুন কি হারে ভিড়টা হয়েছে। আর যাচ্ছি যে রাস্তার নিচেটাও লাইট জ্বলছে। আর গোপাল ভীষণ মানে খুশি হয়েছে দেখে, যে মা দেখো হাঁটছে, আর নিচেটাও সুন্দর লাইট দিয়েছে পায়ের দিকে। আর দেখুন মন্দিরটা এত সুন্দর, অসম্ভব সুন্দর লাগছে যে কি বলবো। মানে বাঁকুড়ায় যে হাতের কাজ হয়, মাটির কাজ হয়, সেই ধাঁচে একদম মন্দিরটি করেছে। দেখুন ভীষণ সুন্দর, আর কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, দারুণ লাগছে, একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। আর বেশি মানে ধরে ফটোটা সামনে থেকে তুলতে পারছি না, কারণ এত ভিড়, লাইন থেকে বেরিয়ে গেলে আর মানে ভেতরে ঢুকতে পারবো না। আর মন্দিরের মূর্তি, ভেতরের যে মায়ের মূর্তিটিও অসম্ভব সুন্দর হয়েছে। আর দেখুন ভেতরে যে এইগুলো করেছে, এগুলো সব চালা দিয়ে, চালা এই যে এগুলো সব বাঁশের যে চালা হয়, চালা আর হচ্ছে ছোট ছোট কুয়া, এসব দিয়ে। আর দেখুন পিছন দিকটায় মেলা বসেছে, আর এই মেলা দিয়ে বাইরের এক্সিট পর রাস্তাটা রয়েছে, ওই জন্য এখান দিয়ে বেরোতে হচ্ছে। আর গোপালকে ওর বাবা তো নিয়েই নিয়েছে, অরিত্রী আমার হাত ধরেছিল, এই যে আমরা কিছুটা ফটো তুলে নিলাম, নিয়ে একদম বেরিয়ে পড়েছি। বেরিয়ে কিছুক্ষণ পরেই আমরা এসে গেছি এখন সোনামুইতে। এটা হচ্ছে পাঁচবেড়িয়ার পরে দুটো স্টপেজ পরে। আর এখানের প্যান্ডেলটাও ভীষণ সুন্দর, একদম আলোই আলো, দেখুন দারুণ লাগছে, একদম ভীষণ সুন্দর। বাইক থেকে ফটো তুলে তারপরে আমরা লাইন দিয়ে দিয়েছি ভেতরে যাওয়ার জন্য। দেখুন এখন তো আরতি হচ্ছে, বেশ সুন্দর সময় এসেছি, সন্ধে আরতি হচ্ছে। এটা হচ্ছে সপ্তমীর সন্ধে আরতি, সন্ধ্যেবেলায় যে পুজোটা হচ্ছে। আর তাই এখানে দাঁড়িয়ে একটু মাকে প্রণাম করে নিলাম, নিয়ে তারপরে বাচ্চাদিকেও খিদে পাচ্ছিলো, ওরা মোমো খাচ্ছিলো, আর আমি তো খাবো না, কারণ অষ্টমীর বার, অষ্টমীর অঞ্জলি দেবো। এখানে হচ্ছে ওরা খাওয়ার পরে আবার রাস্তার সামনে একটা মন্দির পেলাম, সেখানেও এসে মাকে দর্শন করতে চলে এসেছি। দেখুন তারপরে চলে এসেছি বেরিয়ে আমরা কলোরার মূর্তি, প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে। এই দেখুন একদম দারুণ লাগছে, দূর থেকে যতগুলো প্যান্ডেল দেখছি মানে ভীষণ ভালো লাগছে। আর গোপাল সবগুলোতেই বলছে মা চলো চলো, এসে গেছি, নামবো। এই দেখুন এখানের মূর্তিটিও খুব সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। মাকে এখানে প্রণাম করে নিলাম, নিয়ে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ হচ্ছে আরও অনেক প্যান্ডেল রয়েছে, সেগুলো সব দর্শন করব। আর হচ্ছে আজকে আমাদের ধরুন বাড়ি যেতে 12টা তো বেজেই যাবে। আর এখানে তারপরে ওই প্যান্ডেল দেখে তারপরে আমরা চলে এসেছি আর একটু আগে, এটা মনে হয় জালালপুর, আমি ঠিক নামটা জানি না, ওটাই হবে হয়তো। আর এখানে থিমটাও দেখুন, সবুজ, এই যে সুন্দর, সবুজে করো আহ্বান, এই যে সুন্দর করে সাজানো হয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। আর এদিকে ডান দিকে বাচ্চাদের নৃত্য পরিবেশন হচ্ছে। এখানে ঢুকে মাকে প্রণাম করে নিলাম, নিয়ে তারপরে আবারও এসে গেছি চাঁদপুরে এসে গেছি। আর এখানেও সুন্দর করে সাজিয়েছে, এই দেখুন। আর এখানে ঢুকেই আমরা কিছুটা ফটো তুলে নিলাম, নিয়ে তারপরে ভেতরের দিকে যাব। আর অপূর্ব সুন্দর লাগছে, উপরটায় যে ময়ূর পঙ্খ রয়েছে, আর সাইডগুলো হচ্ছে যে ছোট ছোট যে মূর্তিগুলো, এগুলো সব রিসাইকেলিং, যত ওয়েস্টের যে ক্যান, যে পেপসি, থামস আপ খাওয়ার, তারপরে পাখা রয়েছে, আরও হচ্ছে কাঁচি, ছুরি, মানে সমস্ত কিছু রিসাইকেলিং জিনিস দিয়েই এখানে পুরো প্যান্ডেলটা সাজানো রয়েছে। আর খুব সুন্দর হয়েছে। আর মূর্তিটিও দেখুন দারুণ লাগছে, একদম খুব ভালো। আর এখানে এগুলো সব দেখা হয়ে গেল, হওয়ার পরে আমরা লাস্ট তারপরে প্রতিমা দর্শন করব আরেকটা। আর এই দেখুন কাঁচি দিয়ে নাক হয়েছে, পাইপ, আর খুব সুন্দর হয়েছিল। ওখান থেকে চলে এসেছি একদম আমরা লাস্ট প্যান্ডেল দেখতে। এটা হচ্ছে বকুলতলার এটাও খুব ভালো লাগছে দেখতে। এখানের মাকে প্রণাম করে একদম সিধে বাড়ি চলে যাব, কারণ এখন বাজে 11:15 মতো বাজে। আর বেশি ঘুরবো না, কারণ বাচ্চা আছে তো, ওই জন্য। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আরও একটি নতুন ব্লগে।